আমরা যেটা হচ্ছে আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের দেবব্রত চাকরি থেকে এসেছেন আমাদের আমাদের শিক্ষক আমাদের বাংলা ভর্তি অন্যতম একদম সরকারি জায়গা তিনি দায়িত্বে আছেন সঞ্জয় বড়ুয়া তিনি আছেন। এখন আমাদের আরেকটা যেটা বই সেটা হচ্ছে আমাদের আরেকটা বই হচ্ছে এটা লিখেছেন ডক্টর কে শঙ্করকে মহাদেব এবং সেটা আচার্য নাগার্জুনা পুষ্পবাদ। এই বইটার অনুবাদ করেছেন মীর মাসুম আলী, তিনি হচ্ছেন আচার্য নাগার্জুনা পুষ্পবাদের সেটা দেখিয়েছেন। তো তিনি বিশিষ্ট একজন আর্টিস্ট এবং দারুণ আর্ট করেন এবং এই চর্চা করছেও এটা এখন আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা এটা তারপরে আজকে আমরা একটু ধন্যবাদ জানাবো, আমরা চলো যাই আমাদেরকে জায়গা করে দিয়েছেন এটা করার জন্য। তুমি আসো না আচার্য নাগার্জুনের উপর একটু কিছু বলবেন, কিছু বলবেন আমাদের মীর মাসুম আলী, তারপর আমি রাহুলদাকে বলবো কিছু বলার জন্য। নাগার্জুনের বিষয়ে কিছু বলার মতো অভিজ্ঞতা আমার নেই, কারণ আমার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ লিটারেচার। ভারতের সহায় এবং ভারতের আদর্শের অনামাত্র নিয়ে আমি এই দুঃসাহসটা করতে পেরেছি। আমাদের গাইডেন্সে ভাবতে না পারলে এটা আমার জন্য বিপদ। আপনাদের সকলের সামনে আমার গ্রন্থের অনুবাদ প্রসঙ্গে ভূমিকার সম্পর্কে আলোচনা করছি। ধর্ম যখন দর্শনে রূপান্তরিত তখন তার ভাষা হয়ে ওঠে প্রকাশ হয়ে শূন্যতা তারই সর্বোচ্চ এ গ্রন্থের মূল বিষয় নাগার্জুনের শূন্যতাবাদ, যে কোনো দর্শনের তুলনায় এক অনন্ত প্রতীক। নিজেকে ভেঙে নিজের শূন্যতার দিকে সে দর্শনকে নির্দেশ করে। এই দর্শনের সঙ্গে প্রথম পরিচয় আর এই নিবন্ধতায় সাহিত্য সংগ্রাম আমার অনুবাদক জীবনের প্রথম প্রয়াস এবং অনুবাদের ভূমিকা আমার শুধুমাত্র ভাষান্তর নয়, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে ঘেঁষে যে এবং দর্শনকে ভাসিয়ে নিয়ে গিয়ে গভীর এক আধ্যাত্মিক সংবেদনশীলতা। এই অনুবাদে আমি শূন্যতাকে শুধু দার্শনিক তত্ত্ব হিসাবে নয়, এক জীবন্ত মানবিক বাস্তবতা হিসাবে উদাহরণ দিচ্ছি। নাগার্জুন যেখানে শূন্যতাকে প্রতীত্ব সমুৎপাত এর সঙ্গে তুলনা করে দেখিয়েছে, একক করে দেখিয়েছে, সেখানেই আমি বুঝেছি জগতের প্রতিটি বর্তমান বস্তুর অস্তিত্বই সম্পর্কে নির্ভরতা এবং পরিবর্তনের ফল। খুব ভালো লাগছে এখানে দুটো বই বইয়ের বিষয়টা এত সুন্দর, তার জন্য মানে সেটা পরের যে বইটা যেটা এলো নাগার্জুনের শূন্যবাদ, নাগার্জুন শূন্যবাদ হচ্ছে এবং নাগার্জুন তার মধ্যে যে এত মেধা ছিল সেটা তিনি শূন্যবাদকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তার জন্য তাকে পরবর্তী বুদ্ধের হিসেবে তাকে পড়া। এবং বিষয়টা হচ্ছে যে মহাজানীদের কিন্তু এখন দেখা যায় সারা বিশ্বে যারা বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করছে বা যারা বৌদ্ধ ধর্ম নিয়ে নানারকমভাবে
বিষয়টাকে দার্শনিকতার দিক দিয়ে দেখছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বুদ্ধ 2500 বছর আগে যা বলে গেছিলেন, বর্তমানে যে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যেটা বলা হলো তার সাথে কিন্তু পরিষ্কার মিলে যাচ্ছে। কোয়ান্টাম থিওরির কথা বলা হলো, বুদ্ধ 2500 বছর আগে বলেছিলেন, কিন্তু আজও দেখা যাচ্ছে যে বুদ্ধের যে বাণী যা বলে গেছিলেন তার সাথে এখনকার বিজ্ঞানের এবং বুদ্ধিজমকে অনেকে ওই জন্য সায়েন্স বলে। একটু আগে আশিস বড়ুয়াও সেটা বললেন যে বৌদ্ধ ধর্মে যা আছে তার সাইন্স, কিন্তু অনেকে বুদ্ধকে অবতার মনে করে, কিন্তু বুদ্ধ তো নিজেকে নিজে অবতার বলে বিশ্বাস করে, তাকে একটা অবতারের হিসাবে তাকে দেখানো হচ্ছে। তাই এই যে ভাবনাগুলো, এই পরিকল্পনাগুলোকে আমাদের জানতে হবে। যত বেশি আমরা এই ধরনের বই পড়তে পারবো, যত এইভাবে চর্চা হবে, ততই আমরা বুদ্ধকে জানতে পারবো। বুদ্ধ কিন্তু নিজেকে মহামানব বলে স্বীকার করে, কিন্তু মানব মহামানব, তাই এটা কিন্তু আমাদের জানতে হবে। যাই হোক, আজকে যে দুটো বই যেটা আশা করি পাঠকদের কাছে গেলে তাদের বুদ্ধকে এবং তারা আরও ভালো আমার অনেক ধন্যবাদ। এখন আমাদের তৃতীয় বই যেটা হচ্ছে প্রশ্ন উত্তরে বাবা সাহেব বি.আর. আম্বেদকর। ডক্টর বি. আম্বেদকর এটা লিখেছেন আমাদের সৌরভ কর্মকার, আছেন একদম ছোট, আমাদের ভারত থেকেও মাস্টার্স করেছে, এবং আরেকজন আছে রাজু শর্মা উপাসক, তিনি আসতে পারেন। এখন এই বইটি আমি আপনাদেরকে উন্মোচন করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এই বইটি সম্পর্কে একটু করে বলবেন আমাদের জ্যোতি বিশ্বাস, চালান কলেজের ইংলিশের অধ্যাপক, এবং আম্বেদকর নিয়ে চর্চা করে আমাদের জ্যোতি বিশ্বাস কিছু বলবেন। দেখা যাচ্ছে সরকারের আবার যদিও বা কিছু টেক্সট ফরেন হয়, কিন্তু সেটা রিকমেন্ডেড থাকে কতটা ফরেন হয় বা কতটা চর্চা করা হয় কম্পেয়ার টু রাইসিং জওয়াহরলাল নেহেরু, সেটা প্রশ্ন। তো এই ধরনের বইগুলো বিশেষ করে যে প্রশ্ন উত্তর ইন দ্য ডায়ালজিক ফর্ম, সেটা যত বেশি বাংলায় করা হবে, তত বেশি এখানকার মানুষের যাদের কাছে হিন্দি ভাষার কতটা প্রয়োগ নেই এবং ইংরাজিও অতটা হয়তো সাধারণ মানুষ পড়তে পারে না। তো সাধারণ মানুষের কাছে বাংলা ভাষায় বাবা সাহেবের চিন্তা ভাবনা এটা অনেক বেশি প্রচার হয়। সেক্ষেত্রে প্রশ্ন উত্তরে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এটা গ্রহণে একটি অনুবাদ। এখানকার মানুষেরা আশা করি বাংলা ভাষায় করে অন্তত তাদের বাবা সাহেব সম্পর্কে যে ধারণাগুলো বিভিন্নভাবে আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা হয়তো চারটি মূল ধারণার মধ্যে অন্যতম প্রধানিক ধারণা হলো যে অনেকটা যেটাকে আমরা বলি ইংলিশে দ্য দলিতাইজেশন অফ আম্বেদ, এটা অনেক বেশি সেই গভীরের মধ্যে, সেই কর্মক্ষমতার মধ্যে তাকে তাকে উপস্থাপন করে। বিষয়টা আমার মনে হয় অনেক বেশি অনেক বেশি আমরা অনেক বেশি আম্বেদকরকে গ্লোবাল থিঙ্কার হিসাবে দেখি। আম্বেদকর এজ এ গ্লোবাল থিঙ্কার লাইক মেনি আদার থিঙ্কার্স, আমার মনে হয় এই বইগুলো তার চিন্তা অনেক বেশি জানতে পারবো। এর ফলে আমার মনে হয় গ্লোবাল থিঙ্কার এটা অনেক বেশি